এতেকাফ তিন প্রকার। সকলেই বলবেন এতেকাফ কয় প্রকার? তিন প্রকার। ওয়াজিব এতেকাফ, সুন্নতে মুআক্কাদা এতেকাফ, মুস্তাহাব এতেকাফ। ওয়াজিব এতেকাফ কোন এতেকাফকে বলা হয়? সুন্নতে মুআক্কাদা এতেকাফ কোন এতেকাফকে বলা হয়? মুস্তাহাব এতেকাফ কোন এতেকাফকে বলা হয়? ওয়াজিব এতেকাফ বলা হয় মান্নতের এতেকাফ। কোনো ব্যক্তি মান্নত করেছে, আমার সন্তানটা অসুস্থ, যদি সুস্থ হয়ে যায় তো আমি এই কয়দিন এতেকাফ করব। এই মান্নত করার কারণে তার উপরে যে এতেকাফ আসবে সেই এতেকাফকে ওয়াজিব এতেকাফ বলা হয়। তাহলে এক কথায় মান্নতের এতেকাফকে ওয়াজিব এতেকাফ বলা হয়। এই মান্নতটা দুই প্রকার হতে পারে। এক, শর্ত দেওয়া, যে আমার এই কাজটা যদি পূরণ হয়ে যায়, আমার দোকানের এই বিপদটা যদি সমাধান হয়ে যায়, আমার স্ত্রীর বিপদ যদি সমাধান হয়ে যায়, আমার ছেলের বিপদ যদি সমাধান হয়ে যায়, অথবা আমার এই কাজটা যদি পূরণ হয়ে যায়, অথবা আমার এই স্বপ্নটা যদি বাস্তব হয়ে যায়, তাহলে আমি এতেকাফ করব। এটা হলো শর্ত সাপেক্ষে এতেকাফ। ইসলামিক শরীয়ত বলে যদি আপনার শর্ত পূরণ হয়ে যায়, যেই শর্তের উপরে আপনি এতেকাফ করেছেন ওই শর্ত পূরণ হলেই আপনার উপরে এতেকাফ ওয়াজিব হবে। যদি ওই শর্ত পূরণ না হয় তাহলে আপনার উপরে এতেকাফ ওয়াজিব হবে না। নাম্বার 2, যদি কোনো ব্যক্তি এই রকমের নিয়ত করে যে আগামী বছর আমি এতেকাফ করব, এই কয়দিন এতেকাফ করব, কোনো শর্ত নাই, সে মান্নত করেছে, ভালো লেগেছে না, তাহলে তার শর্ত পূরণ হোক বা না হোক, যেহেতু শর্ত এখানে সে নির্দিষ্ট করে নাই, তাকে এতেকাফ করতে হবে। এই এতেকাফ করা ওয়াজিব। তাহলে এতেকাফ ওয়াজিব হয় মান্নতের এতেকাফ। মান্নতের এতেকাফ দুই ভাবে হতে পারে। এক হলো শর্ত দেওয়া, আর এক হলো শর্ত না দিয়ে এমনি এতেকাফের নিয়ত করা বা মান্নত করা। মান্নতের এতেকাফ, ওয়াজিব এতেকাফ রাখতে করতে হলে অবশ্যই তাকে রোজা রাখতে হবে দিনের বেলা, চাই সেই এতেকাফ রমজান মাসে হোক, রমজানের বাইরে হোক। ওয়াজিব এতেকাফ একদিনের কম হয় না, নিম্নে একদিন। এখন কেউ কেউ প্রশ্ন করেন, তাহলে হুজুর একদিনের এতেকাফের সাথে কি রাতও সংশ্লিষ্ট হবে? যদি আপনি দিনের নিয়ত করে থাকেন, অনেক মুহাদ্দিসিন ইকরাম, ফুকাহা ইকরাম বলেন যে রাত সংযুক্ত না করলেও চলবে, আপনি একদিন পুরো এতেকাফ করবেন। যদি আপনি একদিনের নিয়ত করে থাকেন, রাতের নিয়ত না করে থাকেন। আর যদি আপনি এটা না বুঝেন, কেউ যদি এতেকাফে বসার সময় নিয়তি করে ফেলে এক রাত একদিনে এতেকাফ করব, তাহলে এই নিয়ত চেঞ্জ করা ঠিক হবে না। এক রাত একদিন নির্দিষ্ট, একদিন এক রাত সে এতেকাফ করবে। যদি সে নির্দিষ্ট করে থাকে মান্যতটি, যে অমুক তারিখে অমুক দিন আমি এই এতেকাফটি করব। কেউ যদি একদিন এতেকাফের নিয়ত না করে, মান্যতের সময় কয়েকদিন হতে পারে, 5 দিন 6 দিন, যেই কয়দিন সে করে, তাহলে প্রত্যেক দিনের সাথে রাতেও এতেকাফ করতে হবে। এমনটা কিন্তু নয় যে সারাদিন এতেকাফ করবে আর সন্ধ্যার পরে ঘুরে বেড়াবে, আবার ফজরের নামাজের পরে সে মসজিদে ঢুকবে। বিষয়টা কিন্তু এমন না, তাকে দিনে রাতে মিলে এতেকাফ করতে হবে। কেউ যদি মনে করে যে আমি শুধু রাতের বেলা এতেকাফ করব, এটার উপরে সে মান্যত করেছে, এভাবে মান্যত হয় না, শুধু রাতে এতেকাফের মান্যত হয় না। এখন আমরা বোঝার চেষ্টা করব এই ওয়াজিব এতেকাফের সময় কখন। এই সময়টি আপনার উপরে ডিপেন্ডেন্ট করে। আপনি যদি সময় নির্দিষ্ট করে নেন যে 2022 সালের এপ্রিল মাসের
12 তারিখ আমি এতেকাফ করব, তাহলে ওই তারিখে আপনাকে এতেকাফ করতে হবে। এটা আপনি নির্দিষ্ট করে ফেলেছেন, আপনি করেছেন। আর যদি আপনি নির্দিষ্ট না করেন যে কোনো সময় আমি করব, তাহলে আপনি যে কোনো সময় করতে পারেন। আপনি যদি রমজান মাসকে নির্দিষ্ট করেন তাহলে আপনি রমজান মাসে করবেন, আর যদি আপনি রমজান মাসে নির্দিষ্ট না করেন তাহলে যে কোনো এক সময় আপনি করতে পারেন। এটা আপনার উপরে নির্ভরশীল। এখন আমরা বোঝার চেষ্টা করি সুন্নতে মুআক্কাদা ইতিকাফ কি ও কেন, কাকে বলে। সুন্নতে মুআক্কাদা ইতিকাফ হলো যেই ইতিকাফ রমজান মাসের শেষ 10 দিনে করা হয়। এই ইতিকাফকে সুন্নতে মুআক্কাদা কিফায়া বলা হয়। অর্থাৎ বড় গ্রাম, ছোট গ্রাম, বড় শহর, ছোট শহর, মহল্লা, পাড়া, গঞ্জে যে মসজিদ থাকে, এই মসজিদের আওতাভুক্ত যতগুলো লোক আছে তাদের পক্ষ থেকে অন্তত পক্ষে নিম্নে একজন ব্যক্তি ইতিকাফ করতে হবে। যদি ইতিকাফ একজন ব্যক্তিও না করে তাহলে সুন্নতে মুআক্কাদা কিফায়া তরফ করার কারণে অত্র এলাকাবাসী ওই মসজিদের আওতায় যত মুসল্লি থাকবে সকলেই গুনাহগার হবে। আমি আবারও বলছি, যে কোনো মহল্লা, গ্রাম, পাড়ায় যে মসজিদ থাকবে, হোক সেটি পাঞ্জেগানা মসজিদ অথবা জামে মসজিদ, এই মসজিদের মধ্যে রমজান মাসের শেষের 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা কিফায়া। অত্র এলাকাবাসী মসজিদের মুসল্লিদের পক্ষ থেকে অন্তত পক্ষে একজন ব্যক্তি হলেও ইতিকাফ করতে হবে। যদি না করে তাহলে এই গুনাহটি এলাকাবাসীর সকলের হবে যারা এই মসজিদের আওতায় নামাজ পড়ে। সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ করার সময় 20 রমজান সূর্য ডোবার আগেই, অর্থাৎ সূর্য ডোবার মুহূর্তের পর থেকেই এই সময় শুরু হবে এবং ঈদুল ফিতরের চাঁদ দেখার এই ইতিকাফ শেষ হয়ে যাবে। যদি রমজান 30 দিন পুরা হয় তাহলে তো 10 দিন হবে, আর যদি রমজান 30 দিন পুরা না হয় তাহলে 9 দিন হবে। এটা চাঁদের উপরে ডিপেন্ডেন্ট করে। এটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ, যেটি আমাদের সামনে অতি নিকটে। মুস্তাহাব ইতিকাফ কাকে বলা হয়? মুস্তাহাব ইতিকাফ হলো যেই ইতিকাফ আমরা মসজিদে ঢুকে যে কোনো সময় করে থাকি। ইতিকাফের নিয়ম হোক সেটা রমজানে, হোক সেটা রমজানের বাহিরে, যে কোনো সময় ইতিকাফ করা যায়। আপনি মসজিদে ঢুকছেন নামাজ পড়ার জন্য, ইতিকাফের নিয়ত করে নেবেন। এই ইতিকাফের সময় 1 মিনিটও হতে পারে। ঢুকলেন আর বাইরে হলেন, ইতিকাফের নিয়ত করলেন, আপনি ইতিকাফের নেকি পাবেন, নফল ইতিকাফের নেকি পাবেন। 1 ঢিলে 2 পাখি শিকার। বিষয়টা এরকম যে এক ব্যক্তি আজান শোনার জন্য ঘরে জানলা দিয়েছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আলো বাতাস আসা কি বন্ধ থাকবে? নিয়তটা করেছে আজান শুনবে, আজান তো শোনাই হলো, নেকিও হইল, আলো বাতাসও আসতে রইল। এখন যদি আমি আলো বাতাস আসার জন্য নিয়ত করে জানালা দিতাম তাহলে তো নেকি পাইতাম না। 1 ঢিলে 2 পাখি শিকার। মসজিদে আপনি ঢুকছেন, নামাজ পড়বেন, নামাজ তো আপনি পড়ার জন্য মসজিদে ঢুকবেনই। যদি সাথে আপনি ইতিকাফের নিয়তটা করতে পারেন তা আলাদা একটা নেকি পাইলেন, আপনি সেই নেকিটা ছাড়বেন কেন? এই জন্য প্রত্যেকেই অনুরোধ করব, যখনই আমরা যে কোনো সময় যখন মসজিদে প্রবেশ করি সাথে সাথেই ইতিকাফের নিয়ত করে নেই। মুস্তাহাব ইতিকাফ। তাহলে ইতিকাফের 3টা পার্টিশন আমরা বুঝলাম।